এই যারা সালাত ত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে, এদের ভয়াবহ পরিণাম হলো 5টি। তার মধ্যে 1 নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা মুদ্দাসিরের 40 থেকে 47 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নামীদের যারা সালাত ত্যাগ করবে, এদের 1 নম্বর ভয়াবহতা হলো এরা জাহান্নামী। কঠিন কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আর যারা নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম পালন করবে, তারা হবে জান্নাতি। এরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর লক্ষ্য করে দেখবে তার জাহান্নামের মধ্যে তার আপন রক্তের ভাই, জাহান্নামের মধ্যে আপন রক্তের বোন, জাহান্নামের মধ্যে তার দাদা, জাহান্নামের মধ্যে তার নানা, জাহান্নামের মধ্যে তার বাবা, জাহান্নামের মধ্যে তার মা, জাহান্নামের মধ্যে তার খালা, জাহান্নামের মধ্যে তার খালু, জাহান্নামের মধ্যে তার আত্মীয় স্বজন, জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু, জাহান্নামের মধ্যে তার ক্লাস ফ্রেন্ড, জাহান্নামের মধ্যে তার বাল্যকালের বন্ধু, জাহান্নামের মধ্যে তার অনেক ঘনিষ্ঠ ব্যক্তি। তখন আল্লাহর বান্দা ওই জান্নাত থেকে তাদের উদ্দেশ্যেই প্রশ্ন করবেন, ও ভাই, ও চাচা, ও জ্যাঠো, ও ফুপা, ও খালা খালু, ও নানা নানি, ও দাদা দাদু, ও ভাই বন্ধুরে, একসঙ্গে দুনিয়ার জমিনে বসবাস করেছি, একে পরিবারে বাস করেছি, একে এলাকায় বাস করেছি, আজকে আমি জান্নাতি, আজকে তুমি কেন জাহান্নামী? আজকে কোন কারণে তুমি জাহান্নামে এসেছ? কেন তুমি জাহান্নামের আসামি হয়েছ? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলতেছেন, বান্দারে ওই সমস্ত জাহান্নামীদের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। জাহান্নামীরা সেদিন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবে, সেদিন ইংরেজি দিয়ে উত্তর দিবে না, হিন্দি দিয়ে উত্তর দিবে না, বাংলা দিয়ে উত্তর দিবে না। জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নামের মধ্যে এসেছো? কোন কারণে আজকে জাহান্নামের আসামি? কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামের 1 নম্বর জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে আসার পিছনে কারণ হলো ওয়ালাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডেকেছে, আমরা নামাজে যাই নাই, নামাজে না গিয়ে বাজারে গিয়েছি, নামাজে না গিয়ে মদের আড্ডায় গিয়েছি, তাসের আড্ডায় গিয়েছি, জুয়ার আড্ডায় গিয়েছি, নামাজ আদায় করি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আজকে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে এসেছি। জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো নামাজ আদায় করে নাই। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর হলো ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই, তার মানে নিজেরাই পেট পুরে খাইছি, নিজেরাই পেট ভর্তি করে খাইছি। আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে, আমার গ্রামে অনেক বাড়ি রয়েছে, অনেক গরিব অসহায় মানুষ রয়েছিল, ইতিম মানুষ ছিল, তাদেরকে খাদ্য দেই নাই, তাদের খোঁজ খবর নেই নাই, বরং কি করেছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে খাদ্য না দিয়া নিজেরাই পেট পুরে খেয়েছি। 3 বেলা মাছ মাংস কোরমা পোলাও খাইছি। কিন্তু পাশের গ্রামে একজন গরিব অসহায় মা, পাশের গ্রামে একটা গরিব পরিবার, গরিব ফ্যামিলি, তারা না খেয়ে দিন পার করেছে, তাদের খোঁজ খবর নেই নাই। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই সমস্ত মানুষগুলো গরিব মিসকিনদেরকে খাদ্য দেয় না। আবার কিছু মানুষ আছে গরিব মিসকিনদের খাদ্য তো দেয় না, বরং গরিব মিসকিনের হক নষ্ট করে, গরিব মিসকিনের বাকি সম্পদগুলো নিজের নামে খায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এমন মানুষ দুনিয়ার জমিনে আছে, গরিব মিসকিনকে খাদ্য দেয় না, বরং অন্য গরিব মিসকিনদের হকগুলো নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, গরিবের জমা জমি আল ঠেলাঠেলি করে। আমার বোন নিজের জমি নিজের নামে জমা জমি লিখে নেয়, জাল সার্টিফিকেট করে, জাল দলিল করে লিখে নেয়। আমার বন্ধন গরিবদেরকে ঠকায়। এই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছি। 3 নম্বর জাহান্নামে আসার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3
নাম্বার জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা সমালোচনাকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা গীবতকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা সকলকারী ছিলাম, আমরা আলেমদের সমালোচনা করেছি, আমরা অন্য মুসলমানদের সমালোচনা করেছি, চায়ের আড্ডায় যখন বসেছি, চায়ের দোকানে হোটেলের মধ্যে বসেছি, চা খেয়েছি, সিগারেট খেয়েছি, ওখানে বসে বসে অন্যের সমালোচনায় লিপ্ত হয়েছিলাম, অন্যের গীবতে লিপ্ত ছিলাম, অন্যের চুগলখড়ি করেছিলাম। এই জন্য কুন্না নাখুদু মাআল খাইদিন, আজকে আমরা এই জন্য জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আমাদের সমাজে অন্যের সমালোচনাকারী এমন মানুষ আছে না নাই? আওয়াজ আছে না নাই? নিজে অনেক খারাপ, নিজে এতটা খারাপ, এতটা জঘন্য, এটা একটা বারের জন্য চিন্তা ভাবনা করে না, কিন্তু অন্য মানুষের সমালোচনা, অন্য মানুষের পরনিন্দা, অন্য মানুষের গীবত, অন্য মানুষের চগলখড়ি, এগুলো নিয়ে সে সবসময় ব্যস্ত আছে। এমন মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই। আপনাদের ইন্ডিয়া আছে? আমার বোধন আমি এদের উদাহরণ দিই মাঝে মাঝে। আমাদের এলাকায় ওই যে আটা চাইলায় অথবা ধান চাইলে, এটারে আপনার কি বলেন? জাতা, চালনি, চালনি। মাশাআল্লাহ, ওই ধানের সময় দেখবেন ধান চালুনি দেয়, অথবা ধান আটা, চাউল যখন আটা করে নিয়ে আসে, এটাকে ছেঁকনি দেওয়ার জন্য একটা আমরা আমাদের এলাকায় বলি চালুনি। আপনারা কি বলেন? চালুনি। মাশাআল্লাহ। বলেন তো চালুনির ছিদ্র কম না বেশি? একটু আওয়াজ দেন। চালুনির ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এটা কম না বেশি? একটা না অনেকগুলো? হাজার হাজার। এই ছিদ্রের অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন আরেকটা জিনিস, মা বোনেরা যারা আছে, আপনার আমার মা বোন, এই জিনিসটা এরা ব্যবহার করে। আপনার শরীরের কাপড়, আমার কাপড়, এটা যদি ছিঁড়ে যায় অথবা যে কোনো জায়গায় ফেটে যায়, এটা সেলাই করে অথবা কাঁথা সেলাই করে, এজন্য একটা সুইচ ব্যবহার করে। আমাদের এলাকার ভাষায় বলি আমরা সুই। আপনারা কি বলেন? সুই। আচ্ছা বলেন তো সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটু সবাই বলেন, সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটা। আর চালনির পিছনে হাজার হাজার। এখন চালুনি সুইকে ডাক দিয়ে বলে, সুই ভাই, তোমার অভ্যাস এত খারাপ, তুমি এত খারাপ, এত বাজে চরিত্রের লোক তুমি। সুই ডাক দিয়ে বলে, কেন ভাই, কি হয়েছে? কয়, তুমি তাকিয়ে দেখো তোমার পিছনে একটা ছিদ্র। কয়টা ছিদ্র? এখন সুই ডাক দিয়ে বলে, আরে আহাম্মক, তুই আমাকে বলতেছিস আমার চরিত্র খারাপ, তুই আমাকে বলতেছিস আমার অভ্যাস খারাপ, কারণ আমার পিছনে একটা ছিদ্র। আরে আহাম্মক, তোর দিকে একবার তাকিয়ে দেখ, আমার তো ছিদ্র একটা, আর তোর তো ছিদ্র হাজার হাজার। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম লোক আমাদের সমাজে আছে। ওর চরিত্র এতটা খারাপ, এতটা বাজে লোক, এতটা অহংকারী, এতটা লম্পট, দুশ্চরিত্রহীন, সমাজের মানুষ কেউ দাম দেয় না, কেউ সম্মান করে না, এতটা খারাপ, গরিবের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। ওর অভাব নাই দোষের, কিন্তু ওই লোকগুলো দেখবেন সাধারণ একজন মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় লিপ্ত হয়, তার মানে চালুনি হয়ে সুইকে ওয়াজ করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, এই অভ্যাসটা কিন্তু আমাদের বাংলাদেশের কথা বলি, আপনাদের ইন্ডিয়ার কথা না। এই অভ্যাসটা পুরুষের সাথে চাইতে মহিলাদের মাঝে বেশি। 4-5 জন মহিলা, 4-5 জন মহিলা যদি একখানে বসে, 4-5টা গ্রামের খবর ওদের মুখে। কথা বলেন না কেন? দেখবেন এত সমালোচনা, কার মেয়ে, কার ঝি, কার কন্যা, কার মা, কার বোন কোথায় কি করেছে না করেছে, 4-5 জন মহিলা একখানে হলে এত গদুর গুদুর, মানে এত কথা এদের মুখে জমা হয়, তার শেষ থাকে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে যে তোমরা মানুষের সমালোচনাকারী হয় না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জোরবান আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বক্তা ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। লিল্লাহি তাকবীর, শুভেচ্ছা, স্বাগত।